আমরা শিরিককে ওইভাবে ঘৃণা করি যেইভাবে ঘৃণা করি ইবলিসকে। কেননা ইবলিস কাউকে এরকম করবে না যে বিনা কারণে উনি একা এসে আপনাকে ধরে ধরে মারবে আর বলবে এটা কর এটা কর এটা কর। ইবলিসের সবচেয়ে বড় টার্গেট হলো টুপিওয়ালা হুজুর। সিরাতাল মুস্তাকিম রাস্তাটা সহজ না বাঁকা? এই প্রত্যেকটা সুন্দরী সহজ রাস্তার গ্যাপে গ্যাপে শয়তানের ডিলার দ্বারা আছে। ওই যে সিমেন্টের ডিলার, তারপরে হলে আপনার গ্যাস সিলিন্ডারের ডিলার, এইরকম টুপিওয়ালা হুজুরকে দিয়ে বেদাত চাষ করাচ্ছে হলে ইবলিস শয়তান। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, যত আজে বাজে জিনিস ধরে নিয়ে এসে তারা সুসজ্জিত করে বলতেছে দেখো আমলটা কত সুন্দর। আমল যত সুন্দর হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি না মেলে ও আমল বাতিল। শোনেন, চাচা রাগ করতেছে, দাদা রাগ করতেছে, বাপ রাগ করলেই আমার কি? সম্পর্ক রক্ত দিয়ে না, সম্পর্ক দিন দিয়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন বলে নাই যে এই ছেলেটা আমার না, কিন্তু আল্লাহ নাকচ করে দিচ্ছে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার আহাল না, অস্বীকার করে দিলেন। কেন? যেখানে দিন নাই সেখানে সম্পর্কই নাই। যা, দিন দিয়েই সম্পর্ক হবে। আমার আব্বাও যদি বিদাত করে, শিরিক করে, কুফর করে, অন্যায় করে, শিরিক করে, তাহলে তার সাথে আমার ওই সম্পর্ক থাকবে না। অচেনা একজন দিনী ভাই সুন্নাত মানার কারণে অটোমেটিক দিনের সম্পর্ক যেটা হবে তার চাইতে কম হবে আমার বাপের সাথে। কেননা ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক হবে আল্লাহর দিনের জন্য। ভালোবাসবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো সুতরাং দিনই পারে মানুষকে বড় করতে। সময় এসেছে সুন্নাতের ছায়াতলে আসুন ইনশাআল্লাহ। সুন্নাতের ছায়াতলে আমরা আসব, বিদাতকে আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। এইটাকে আপনি হালকা করে দেখতেছেন কেন? বলে যে আর ওয়াজ নাই। জি না, নাই। যেই কাজের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বোঝার সম্পর্ক, ওটাকে আপনি ছোটখাটো পাপ মনে করলেন কেন? যার সাথে আল্লাহর অংশীদারিত্বের সম্পর্ক, এমন একটা পাপকে আপনি খাটো বললেন কেন মুখ দিয়ে? তওবা করেন আগে। বোঝা যাচ্ছে নাকি? টাকনুর নিচে কাপড় পরে আছেন, একটা লোক বলতেছে টাকনুর উপরে কাপড়টা পরেন। আপনি বললেন যে এরা খালি ছোটখাটো ব্যাপারে কথা বলে, অথচ 2-4 আঙুলের কাপড়ের ব্যবধানে জান্নাত জাহান্নামের ফয়সালা। অথচ এইটা ছোটখাটো। সারা জাতিকে বলে ইসলাম দিয়ে রাঙাবে। এখন মুখের দাড়ি হলে জুতির বিরাস। মুখের দাড়ি কিসের বিরাস? জুতার বিরাস। কোলাকুলি করতে এসে ওই দাড়ি মুখে এই যে সমস্ত জায়গায় লাগলে রাগ হয় যে দাড়ি না জুতার বিরাস, রাগ করবেন না। অথচ এই লোকটা বলে গোটা জাতিকে ধর্ম দিবে। এদেশে বহু যুবক আছে, বহু নামাজি মুসল্লি আছে, একজন নির্দিষ্ট ব্যক্তির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে রাস্তাঘাটে গিয়ে, জানেন আপনি? নামের উপরে জীবন দিবে, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। নামের উপরে জীবন দিয়ে দিবে, শবে বরাতের হালুয়া রুটি বাদ দিবে না। গলার থেকে তাবিজ খুলবে না। ওই লোকটার নাম শুনে খালি কাঁদে, কিন্তু তাবিজ গলায়। অথচ আমরা যে কথা আজকে বলতেছি, আজকে থেকে 20 বছর আগে এই কথা সে একবার বলেই গেছে, মানে না। এই কথা মানে না। ওই যে সম্মিলিত মোনাজাতের ব্যাপারে একটা কথা বলেছিলাম ফরজ সালাতের পর, যে আমাদের ঘরের লোকের কথাই বলবো না, তোমাদের ঘরে কি আছে সিরিয়াল করে পরসা টেনে নাম্বার সহ বলে দিলাম। তাও কয় যে আব্বা হুজুর তার মানা করে নাই। এইভাবে সুন্নাহকে তুমি ব্যঙ্গ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ যদি ছোটখাটো বলে ব্যঙ্গ করে, ফালাইসা মিন্নি, সোজা হিসাব, ও নবীর উম্মতি না। এক কথা শেষ। এত হিসাব কিসের? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে ব্যঙ্গ করে, নাক ছিটকায়, অবহেলা করে, ও আমার উম্মতি না। আমরা মানুষ, আমাদের ভুল আছে, কিন্তু ভুল করেও মুখ ফসকে আমরা নবীর সুন্নাহকে তো খারাপ বলতে পারি না। খারাপ বলতে পারি কি? পারি না। শোনেন, অপবাদ দিবেন না। এই পৃথিবীতে সবচেয়ে সালাফি মানহাজের আলেম হলো সহনশীল। সবচাইতে সুন্দর সাবলীল ভাষায় কথা বলে সালাফি মানহাজের লোক। আপনি নারকেলের তেল, সয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, এই নোংরা আবর্জনা এক জায়গায় মিশায় ফেলছে, ওই লোককে বলতেছেন যে লোক ভালো, খুব সুন্দর। একটা ইমাম বিচার করে ভালো মন্দ কিভাবে? কয় যে অমুক মসজিদের ইমাম যিনি শেখ খান, আর 40 বছর চোখ কান বুঝে ইমামতি করে গেল। একটা কথা বললেন নাকি? এটার দ্বারা কি ব্যক্তি ভালো মন্দ বোঝা যায়? বরং আমরা এই কথা বলতেই পারি, না জানি চোরেরও গাও সাপটি বলছে যে আপনি খুব ফাইন মানুষ, আবার ভালো মানুষেরও বলছে আপনি ভালো মানুষ। সত্যকে সত্য যদি আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়ায় বলতেন, 40 বছর না 40 মিনিটও খুতবা দিতে পারতেন না আপনি।
আপনি খুতবা দিলে লোক খালি কাঁদে আর হাসে আর কত খুশি আর বলে যে টাকা বেশি হলে এই মুফতিকে আনো, আর আমরা খুতবা দেই যখন চোখের সামনে দাঁড়ায় থাকে 10 জন পুলিশ। আর তুমি কানা মুফতি, তুমি 40 বছর ধরে আল্লাহর কোরআন পড়ো, বুখারি পড়াও, তোমার বক্তব্য এমন যে সুদখোরও বলে যে ওনার খুতবা শুনলে দেল ভরে যায়। একটা কথা বললেন নাকি, সুদখোর রাগী হুজুরে মারতে যাবে তাই হলে খুতবা। সুদখোর এত খুশি কি আপনার উপরে? ব্যাপারটা কি? একটা জালেম কেন আপনার উপরে সন্তুষ্ট? একটা জালেম তো আপনাকে ধরতে পারলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতো মারতে চাইবে। আপনাকে সুমাদি জিলাপি খুরমাদি চাতালে তুলে রাখছে, আর আমাদের শায়েখদের একা পালি গাড়ি ভাঙচুর করে। বোঝেন না আপনি? এর নাম দাওয়াত? কে বলছেন নাম দাওয়াত? এটা হলো শয়তানি, শয়তানি এটা দাওয়াত। আমরা বহু দেখছি খোসা বদলানো, বোঝেন? খোসা বদলানো, এখানে এক ওখানে এক, এই খোসা বদলানো হুজুরে ভরপুর। সত্যকে স্বীকার করতে চাচ্ছে না, সত্যকে স্বীকার করতে চাচ্ছে না। শোনেন, ফুল বাগানের ফুল বিভিন্ন প্রজাতির থাকবে, এটাই হলো সৌন্দর্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা কোনো হারাম দ্রব্য না হয়, এটার প্রশংসা করতে আপনি বাধ্য। প্রত্যেককে তার মতো করে দেখেন। আমাদের সবচাইতে বড় আল্লাহ শুকরিয়া, আমাদের আহলুল হাদিসদের ভিতরে, সালাফি মানহাজের আলেম ওলামাদের ভিতরে ভ্যারাইটিস কৌশলগত দিক আল্লাহ শুকরিয়া পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর তুমি এক গতিই খালি টানি নিয়ে আসতেছো। শোনেন, একটু এটা ব্যাপার, ঘরের কথা বলি। অনেক সময় আমি একটা বক্তব্য দিয়েছি, আমার বোঝার ভুল হয়েছে, আমি একটা জিনিস বুঝি নাই ভালো, আমার আর এক ভাই বক্তব্য দিয়েছে তার মতো করে। আমাদের সালাফিদের ভিতরে পরস্পর বিরোধী কিছু কিছু মনে হয় যে কিছু কিছু বক্তব্য আছে, আপনি যেটাকে নিয়ে ব্যঙ্গ করেন আমি সেটাকে রহমত মনে করি। কেননা আপনার সবচাইতে বড় মুফতি যে, সে মরাও তার শুরুটাও ছিল বেদাত, মরে গেছে তাও বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, জিবরাইল এসে বললেন যে একটু খেজুরের ডাল গাড়ি দেন তো। কে বলে যে এই লোকের আযাব বেশি হচ্ছে, পবিত্রতা ছিল না, আর এর হচ্ছে বেশি হলো সকলখর। খেজুরের ডাল গাড়ি দিল। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল গাড়ার পরে কল মরে যায় নাই, আরও দুনিয়া জীবিত ছিলেন না। তার জিন্দেগিতে কোনোদিন কেন একটা খেজুরের ডাল গাইল না, আর আপনি কবর মানেই খেজুরের ডাল মনে করেন? ব্যাপারটা কি? একটা ওস্তাদের লাখো লাখো ছাত্র নিয়ে গর্ব করে না? তুমি ওর ব্যাপারে কথা বলো, তুমি কি জানো ওর লাখ লাখ ছাত্র সারা বাংলাদেশ কি হবে ছাত্র দিয়ে? যেই ছাত্র মরা ওস্তাদের কবরে ঢোকা দিল বেদাত দিয়ে, কিসের হবে, কি হবে? তোমার বলা হলো ভেজাল তোমার না, বিসমিল্লাহ বলে মাটি দাও আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তুমি বললা যে মিনহা খালাকনাকুমের কি হবে? মিলে গেলেই সেটা বলা লাগে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, একই অর্থবোধক, এটাও তো মাঝে মধ্যে পড়ার দরকার, কেউ তো পড়ে না। যখন একটা জিনিস আপনি ভালো মনে করে শুরু করবেন, ওটা যদি নবীর সুন্নাতে না থাকে, আপনি নিশ্চিত থাকেন আল্লাহর ধর্ম ভেঙে দেওয়ার মতো পাপী আপনি। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, বেদাতিকে যদি কেউ সহযোগিতা করে, বিদাত করা তো বহু দূরের কথা, ও যেন আল্লাহর ধর্ম ভেঙে দিল, আল্লাহর ধর্ম নষ্ট করে সহযোগিতা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। কে কার কথা শোনে? আজকে যে কথা বলতেছিলাম, বিদাত পরিত্যাগ করবেন কিনা বলেন ইনশাআল্লাহ। এখানে শুধু আমার কি কথা বলতেছিলাম, আমাদের ভিতরে কিছু সময় হ্যাঁ না, কিছু মাসালায় কম বেশ হয়, ওদের হয় না, আমাদের হয়, এটা হলে ভালো কাম। শুনবেন, অন্ধভাবে ব্যক্তি যখন ব্যক্তিকে নির্দিষ্ট করে মেনে নেয়, তখন তার মন্দটাও ভালো লাগে, আর আমার তা লাগে না। যখন কোনো ভুল আমল, যখন কোনো ভুল ফতোয়া পায়, কোনো দিক না তাকিয়ে, কোনো মানুষকে খুশি করার জন্য না, আমাদের মাদানী আলেমগণ, ডক্টর আলেমগণ সুন্দরভাবে সেটাকে ফুটিয়ে তোলে সত্য দিয়ে। আগেরটা ভুল গেছে গেছে, আর তোমার কোন কালে বাবা যে ফতোয়া দিয়ে দিয়েছে, তুমি ওই লারি টানি নিয়ে বেড়াচ্ছাও। হাজার ওটা সুন্নাহর বিরুদ্ধে হোক, আমার আব্বার বিরুদ্ধে যাবে বলি কিভাবে? কথা বোঝা যাচ্ছে কিনা? মানুষ যখন অন্ধভাবে মানুষকে মেনে নেয়, তখন তার মন্দটাও ভালো লাগে।